হাই এভরিওয়ান, আমি তামান্না চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমার প্রথম লং ভিডিও হতে চলেছে, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। টোটাল ব্লগটা কিন্তু আমার উল্টো রথের ব্লগ, সো ফার্স্ট টু লাস্ট কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। এখানে দেখতেই পাচ্ছ আমি আর মাম্মা অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি উল্টো রথের উদ্দেশ্যে। এখানে ব্যান্ড পার্টি সবাই চলে যাচ্ছিল খাজরার মোড়ে, কারণ উল্টো রথ তখনই খাজরার মোড়ে দাঁড়িয়েছিল। আমি চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে, আর মন্দিরের দিকে যেতে না যেতেই দেখো এখানে আমাদেরই আরেকটা মন্দিরের ছোট একটা নতুন রথ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো হাঁটতে হাঁটতে আমি কিন্তু মন্দিরের কাছেই চলে এসেছি। এই মন্দিরটার নাম হলো শ্রী শ্রী রাধাকুঞ্জ বিহারী মন্দির। এটা হলো ইসকন যাত্রা, এবং এটা কোথায় অবস্থিত আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু মসলন্দপুরে রয়েছে। তোমরা যদি কেউ মসলন্দপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন রোডে উঠে টোটোতে উঠে যদি বলো যে আমি ইসকন যাত্রা যাব, তোমাদেরকে 10 টাকা ভাড়া নিয়ে যে কেউ কিন্তু ইসকন যাত্রাতে নামিয়ে দেবে। সেটা তোমরা টোটোতে ওঠো, অটোতে ওঠো কিংবা বাসে। আমি আর মাম্মা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে প্রবেশ করলাম। মন্দিরে প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম। কোনো অনুষ্ঠানের সময় বিশেষতভাবেই মন্দিরের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর হয়ে যায় না, যে তোমাদেরকে কি বলবো। এরপরেই আমি অটোতে করে চলে গেলাম খাজরার মোড়। ভগবানের দর্শন পাওয়ার পরপরই যেন মনটা অনেকটা শান্ত হলো। বৃষ্টির কারণে রাস্তা খারাপ ছিল বলে প্রত্যেকে এই ভয়তে ছিল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায়, কিন্তু ভগবানের ইচ্ছায় সবকিছু সুষ্ঠু মতোই কেটেছে। সব থেকে বেশি সুন্দর লাগছিল এই অঘোরী নৃত্য, শিবের নৃত্য, এবং এরপরে কিন্তু চলে এসেছিলেন কালীমা। কালীমায়েরও নৃত্য ছিল। দেখো এখানে কত সুন্দর ঘোড়ার রথ আনা হয়েছে। দেখো এখানে রয়েছে রথ, আর ওইদিকে কিন্তু ইসকনের ব্যানার নিয়ে প্রত্যেকে ঘুরে আসছে।
এদিকটায় পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, দেখলাম আগুন জ্বলছে। ভয় পেয়ে তো আমি চলে গেলাম ওদিকে, কিন্তু তারপরে দেখলাম এখানে চলছে পারফরমেন্স। সুভদ্রা মহারানী ঢুকে পড়েছে, ওনারাই থাকবে, তোমরা তোমাদের প্রভুকে নিয়ে যা ইচ্ছা তাই করো। ওটাই যাবো, ওখান থেকে তো ফিরে নিয়েছে। যাও সেই গোবরে পড়ে থাকো। না 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 না, কি শর্তে ঢুকতে দেবে আমাদের? আমি রাজরাজেশ্বরী, আমার কথা যে অমান্য করে তার এই দশা হবে। এর আগে একবার ঝগড়া করেছিলে মনে আছে? চন্ডালের ঘরে ভাত খেয়েছিলে। এই দেখো মার জন্য কত কিছু নিয়ে এসছি, ঢুকতেছে। অত সহজে আমার মন ভোলানো যাবে না। কই দেখি কি কি এনেছো দেখি। এই যে গয়না সব আসল তো? এই যে আসল আসল, এই আসল আসল আসল। জড়িগুলো কি সোনার? পদ্মপুষ্প, আমার প্রিয় পদ্মপুষ্প। প্রভু মনে রেখেছে আমার প্রিয় পদ্মপুষ্প। দাও দেখি, আমার হাতে একটা পদ্মপুষ্প দাও। রথ শেষে লক্ষ্মীর মানভঞ্জনের পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা লক্ষ্মীদেবীর সঙ্গে চলে গেলেন নিজের বাড়িতে। আবারও চলে আসবেন 1 বছর পর। আসছে বছর আবার হবে।
রথ টানলে দুর্গা আসে, তবে এইবার জগন্নাথের শেষে দুর্গার আসার অপেক্ষা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব। আরও দেখা হবে নতুন কোনো ভ্লগে।